জুলাই পূর্ববর্তী যে সময়টা ওইখানে একজন শিবির মানে তাকে মারা ফলা হচ্ছিল, মানে মেরে ফেলা ফলা হচ্ছে, কোনো কথা নাই, তাকে মেরে ফেলবে, তাকে পুলিশে দিয়ে দিবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র আমি, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আমি দীর্ঘ প্রায় আজকে 4 বছর থাকতেছি। 2022 সাল থেকে আমার একদম প্রথম বর্ষ থেকে থাকা। তো যেহেতু আমরা গ্রাম থেকে উঠে আসছি, মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম আমরা, ঢাকা শহরে এসে একটা আলাদা ফ্যামিলি, আলাদা বাসায় থাকা খুবই কষ্টকর, এই জন্য হলেই থাকা। প্রথম দিকে যখন হলে উঠেছি আমরা এক রুমে প্রায় 56 জন থাকতাম। যেই রুমে যদি একটা পিঠাপিঠিও ঘুমাই তাও 30 জন ঘুমাইতে পারবে সর্বোচ্চ, তাও 56 জন থাকতাম। তো এই 56 জনের মধ্যে যারা একদম আগে চলে আসতো তারা ঘুমাইতে পারতো, বাকি 26 থেকে 25 জন আমরা বাইরে বাইরে ঘুরতাম। রিডিং রুমে ঘুমাইতাম 3টার দিকে, বা মসজিদে ঘুমাইতাম, বা পুরো রাত জেগে থাকতাম। এগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগতো। এই যে 30 জন ঘুমাইতাম তাও শান্তিতে না, এখানে চার পোকা থাকতো, স্ক্যাবিস হইতো, অনেক রোগ হইতো। এগুলোর পরেও আমাদেরকে ছাত্রলীগের দাসত্ব মেনে চলতে হইতো, ছাত্রলীগের প্রোগ্রাম করতে হইতো। একদিন আমি এটাও বলে ফেললাম যে ওই যে তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, সে চা খাইতেছে, আমাদেরকে ডেকে নিয়ে গেলো। আমরা অবাক হয়ে গেলাম যে এত কষ্ট করে পড়ালেখা করে এসে আমি এখানে চা খাওয়া দেখতে হবে। এগুলো থেকে আমাদের তীব্র ঘৃণা জন্মেছিল। এরপর যে জুলাইটা আপনারা দেখেছিলেন, এটা কিন্তু একদিনের না, অনেক দিনের ক্ষোভ। এই জুলাই থেকে আমার একটা স্পৃহা যে মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য পাশে থাকা। এই জুলাই আমি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম, সবসময় এই জুলাইকে ধারণ করেছি, লালন করেছি এবং পালন করে চলতেছি। এই জুলাই আমি একেবারে শেষ দিন পর্যন্ত, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত মাঠে ছিলাম। ওই জুলাই আমাকে স্পৃহা জাগায় যে মানুষের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, দেশ মাতৃকার তলে নিজে কিছু করা, দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। এই স্পৃহা থেকে আমার এই যে পদে লড়াই। যেহেতু 2022 সাল থেকে থাকতেছি গণরুম থেকে, গেস্ট রুম থেকে দেখতেছি সব কিছু, এবং পরবর্তী আগস্ট পরবর্তী যে আমাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমার হলে যতগুলো কাজ হয়েছিল সবগুলোতে আমি ইনভলভ হয়েছি, এবং হলে কোনো সমস্যা ছিল আমি ওখানে গিয়েছি সমস্যার সমাধানে। কিন্তু এই যে আমি এতদিন থাকার কারণে দেখলাম যে কী সমস্যা আমার হলে উদ্ভূত হয়েছে, বা কী সমস্যা আছে, সমাধানে কী উপায়, এবং আমি তখন কী করতে পারিনি, মানে কী কারণে লিমিটেশন কী ছিল, এগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এবং এই জন্য এই যে সমস্যাগুলো আমি এগুলো সমাধান করতে চাই। আমার খাবারের সমস্যা, এগুলো সমাধানের উপায় ইনশাল্লাহ আমি ভাবতেছি, ইনশাল্লাহ সমাধান হবে, সবাইকে নিয়ে করব। আবাসন সংকট, এই জন্য আমি একটা ডিজিটাল সিস্টেম তৈরি করব, ডিজিটালাইজড আবাসন সিস্টেম। যেমন হচ্ছে কেমন, যে একটা ছেলে কবে আসছে হলে তার একটা ডেটা থাকবে, তার পড়ালেখা শেষ কবে এই ডেটা থাকবে, সে যখন পড়ালেখা শেষ সে চলে যাবে, এবং ডিজিটালাইজড সবাই দেখবে কার কোন সময় শেষ, তখন আমার আবাসিক সমস্যাটা সমাধান হবে। তারপর হচ্ছে খাবারের যে সমস্যা, রাতের বেলা আমরা যেহেতু সায়েন্সে পড়ি, অনেকেই টিউশন করে আসে 10টা 11টার পরে, তখন খাবার পায় না। এই জন্য আমি অনেক আগ থেকে চিন্তা করতেছি এটা নাইট ক্যান্টিন একটা চালু করবো। আমাদের একটা মেস পড়ে আছে, ওইখানে একটা নাইট ক্যান্টিন চালু করবো, মানে যেন ভালো সিস্টেমে খাবারটা থাকে, সবাই যেন রাতের বেলা খাবার পায়। তারপর হচ্ছে যে সমস্যাটা বহিরাগত সমস্যা, এই সমস্যার সমাধানে আমি অনেকগুলো উপায় ইনশাল্লাহ চিন্তা করেছি। আরও সবার মতামত নিয়ে এই সমস্যার সমাধান হবে, বহিরাগত কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। ট্যাগিং ছিল আমাকে শিবির বলা হয়তো, এবং তখন তো আপনারা জানেন যে জুলাই পূর্ববর্তী যে সময়টা ওইখানে একজন শিবির মানে তাকে মারা ফলা হচ্ছিল, মানে মেরে ফেলা ফলা হচ্ছে, কোনো কথা নাই, তাকে মেরে ফেলবে, তাকে পুলিশে দিয়ে দিবে, তার ফিউচার নষ্ট করে ফেলবে, কোনো ছিল না। তো আমাকে অনেকবার এই ট্যাগ দেওয়া হয়েছে শিবির, এই জন্য আমাকে লাইক এক রাত আমাকে পুরো গেস্ট রুম দিছে, সিঙ্গেল গেস্ট রুম যাকে বলা আর কি। তো আমি এটা ভুক্তভোগী। এবং যখন জুলাই আন্দোলন চলতেছিল, প্রথম দিনে আমি একদম সম্মুখ সারিতে সামনের কাতারে টিএসসিতে দাঁড়িয়েছিলাম ব্যানার নিয়ে, তখন আমাকে শিবির ট্যাগ দিয়েছিল আমাদের পূর্ববর্তী যে ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল এই হলে, এবং দিয়ে আমাকে অনেকভাবে নিপীড়নের চেষ্টা করছে এবং করছে। তো আমি কিন্তু দমে যাইনি, আমার স্পৃহা ছিল, কারণ আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, এক আল্লাহর উপর বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করি যে আমার যে উপরের দিকে যত কিছু লেখা হবে সব কিছু আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, উনি আমার সব কিছু নির্ধারণ করবে, এবং মানুষের সব কিছু উনি নির্ধারণ করবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরবর্তী সময়ে যদি কেউ এটা ট্যাগিং দিতে চায়, আমি অবশ্যই রুখে দাঁড়াবো। আমি এই ব্যাপারে স্ট্রিক্ট থাকবো যে কাউকে ট্যাগিং দেওয়া যাবে না, এটা তার ব্যক্তি চিন্তা। কেউ শার্ট পরবে, কেউ প্যান্ট পরবে, কেউ পায়জামা পরবে, কেউ পাঞ্জাবি পরবে, কেউ টুপি দিবে, কেউ দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে রাখবে না, এটা তো ব্যক্তির স্বাধীনতা। পাঞ্জাবি টুপি এক, তারপর হচ্ছে নামাজ কালাম পড়তাম, তারপর হচ্ছে প্রতিবাদী, যে সম্মুখ সারিতে ছিলাম, সামনে কাতারে ছিলাম, তার মানে কি শিবির। তো আমাদের ওপেন বিরোধী যাচ্ছে কে, ছাত্রলীগের বিরোধী কে ছিল, শিবির ছিল, সোয়ে শিবির, এরকম একটা ট্যাগিং ছিল আর কি। আমি আগস্ট পরবর্তী যে সময়ে আমি শিক্ষার্থীদের সাথে ছিলাম, যে কোনো ডাকে, যে কোনো আন্দোলনে, দর্শন বিরোধী আন্দোলন হোক, দেশের ক্রান্তি লগ্নে, বা যে কোনো বিরোধী আন্দোলনে, আমার দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য যেই কাজ আমাকে ডেকেছে আমাকে পেয়েছে। আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, তাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ। আমি আগেও ছিলাম, অনেকেই আশ্বাস দিবে যে আমি থাকবো, আর আমি ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। এবং শুধু শিক্ষার্থী না, আমি আমার দেশের তরে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি লড়ে যাবো ইনশাল্লাহ।